রাধে রাধে। সকল বৈষ্ণব শ্রীচরণ আমার দণ্ডবোধ প্রণাম। আমাদের বাংলাদেশে শুভ আগমন 108 মুরলীদাস বাবাজি, পরম শিষ্য শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ, আমার প্রাণপ্রিয় গুরুদেব বাংলাদেশে শুভ আগমন হয়েছেন। আগামীকাল বাংলাদেশে আখাউড়া এখন বর্তমান রয়েছে, পাঠ করতেছেন। আগামীকাল এসেছেন আখাউড়াতে। আমাদের গোপালদি, আমার বাড়ি বৈদ্যর বাজার সোনারগাঁ, কিন্তু গোপালদির প্রচারটা আমি কেন করতেছি, আমার গুরুদেব ওখানে আসবেন, ওখানে প্রোগ্রাম আছে, ওখানে দীক্ষা অনুষ্ঠান আছে। আর ওখানে 2 দিন ব্যাপী পাঠ আলোচনা আছে। বিল্লমঙ্গল দাস আসবে, বিল্লমঙ্গল দেবনাথ, উনি পাঠ রাখবেন। এবং আমার গুরুদেব 22 তারিখে পাঠ রাখবেন। এবং 22 তারিখে দীক্ষা অনুষ্ঠান হবে। যারা যারা সদ্গুরু বিশ্রাচ্ছেন, চারদিকে আপনারা হয়তো দেখাচ্ছে যে মাছভুজি যারা দীক্ষা দিতে আছে, যারা মৎস্য খায়, মাংসাহারী, তারা দীক্ষা দিতে আসছে চারদিক থেকে। হয়তো তাদের থেকে আপনারা নিতে চাচ্ছেন না, একজন সদ্গুরু বিশ্রাইতে আসছেন। তাই বলবো আপনারা কৃপা করে যে 22 তারিখে দীক্ষা অনুষ্ঠান আছে, সবাই যারা যারা মাছ খাচ্ছেন এবং যারা নিরামিষ ভুজি, সকলেই আমার গুরু এখন কৃপা লাভ দিতেছেন, কৃপা করতেছেন। উনি বৃন্দাবন থেকে রাধাকুণ্ডে তটে থাকেন, ওখানে আমাদের মন্দির। তবে যারা যারা দীক্ষা নেওয়ার ইচ্ছা আছে, যদি সদ্গুরু শরণাপন্ন হতে চান, এমন গুরুদেব আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। তবে আপনারা যদি ইচ্ছা করেন যে এই গুরুদেবের দীক্ষা পাবেন, অবশ্যই আপনারা নিতে পারেন, যোগাযোগ করতে পারেন আমার সাথে 01740453834। এই নাম্বার যোগাযোগ করলে আমরা যাবো একসাথে, আমরা 22 তারিখ ওখানে থাকবো। সবাই আমরা গুরুদেবের দীক্ষা কৃপা লাভ করবেন। কারণ চারদিকে কিন্তু মৎস্যভুজি, মৎস্যাহারী, গুরুদেবের অভাব নাই, সদাচার না, ঠিক আছে, কৃষ্ণ ভক্ত না, তারা দীক্ষা দিতেছে, তাদের দীক্ষা নিতেছেন, বলতেছেন যে আমরা পরম্পরা অনুযায়ী দীক্ষা নিয়ে যাব, যে আমার বাবা নিছে, মায় নিছে, আমি নিমু, এইভাবে। এটা কোনো সিস্টেম না। সিস্টেম হচ্ছে যারা সদ্গুরু, যারা নিয়ে সর্বদাই ভগবানের সর্বদাই আরাধনা করেন, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন। প্রসাদ বুঝি ভগবানকে নিবেদন করে প্রসাদ খায়, হ্যাঁ, তাদের থেকে দীক্ষা নেওয়া উচিত। সেই জন্য বলবো, যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, বা আমাদের যে ঠিকানা বলে দিচ্ছি, যে গোপালদি শতাশতী গ্রাম, 22 ডিসেম্বর শ্রী শ্রী 108 শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ ওখানে পদার্পণ করবেন। এবং 23 ডিসেম্বর বিল্লমঙ্গল দেবনাথ পাঠ রাখবেন। 2 দিন পাঠ আছে, সবাই দয়া করে ওখানে চলে আসবেন। রাধে রাধে।